নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শুরুতেই একটা বিয়েবাড়ির ভিডিও থেকেই শুরু করলাম। আমার ঘরের পাশে এই বিয়েটা হবে, একটা মধ্যবিত্ত ফ্যামিলির বিয়ে। তো দেখো যেমনভাবে হয় ওদের বাড়িতেই, ওরা যেভাবে অনুষ্ঠান করছে, মানে বিয়েবাড়ি তো মানে একটু জাঁকজমকভাবেই হচ্ছে। তো যেভাবে পেরেছে সেরকমভাবেই করছে চারিদিকটা। তো সুন্দর করে বাড়ির চারিদিকটাও লাইটিং করে সাজিয়েছে। লাইটিংটা তোমাদের রাতের বেলায় দেখাবো, এখন তো আর দিনে জ্বলছে না। তো এদিকে হচ্ছে মেয়ের গায়ে হলুদ, এই যে হচ্ছে মেয়ের জেঠিমা গায়ে হলুদ দিচ্ছে, আর কাকিরা, মা, মাসি, মানে ওদের যত রিলেটিভ আছে সবাই দিচ্ছে গায়ে হলুদ। কোথায় যাচ্ছ? হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। এই যে ননদ, চলে আসলাম বিয়ে বাড়ির কাছাকাছি। তো দেখো পেছনেও আছে সবাই। আমি দেখো দিচ্ছে আমি সোনার মুখ একটু ভালো করে দেয়, আমার আমি সবার রাগ হবে। বিয়ে বাড়িতে এসে প্রথমেই চলে আসলাম নতুন বউর মানে গিফট দিতে, আর ওকে একটু ভিডিও করে নিয়ে গেলাম। কত সুন্দর লাগছে সাজানো। পরে দেখো নতুন বউকে, আর চারিপাশে সব ওর বোনেরা আর এই যে মেয়ের আত্মীয় স্বজনেরা চারিপাশে ঘেরা। তারপরে একটু পরেই বাইরে নিয়ে আসলো। বাইরে হচ্ছে মালা বদল শুরু হয়ে গিয়েছে, মানে মালা বদল, এটা হচ্ছে 7 পাক ঘোরা। তো এদের বাড়িতে আবার এদিকে বিয়ের মণ্ডপটা দেখো, আর এদের আবার দুটো করে কুলো দেখছি। আমি এই প্রথমবার দেখছি, মানে এরকম বিয়ে আমি আগে কোনো দিন দেখিনি। ওইখানে একটা কুলো রয়েছে, মানে যেখানেই যাচ্ছে দুটো কুলো একসঙ্গেই যাচ্ছে। তাই এদিকে ওই পা ধোয়া হচ্ছে। আমি যেরকম বিয়েবাড়িতে দেখি অনেকটা সেরকম নিয়ম আছে, 7 পাক মালা বদল সব কিছুই তো আছে, কিন্তু এই দুটো কুলো এটা আমি প্রথমবারই দেখছি। তারপরে তো 7 পাক ঘোরা হয়ে গেল, তারপরে হচ্ছে শুভদৃষ্টি। তো শুভদৃষ্টির পরে হবে মালা বদল। তো দেখো শুভদৃষ্টি হয়ে গেল, তারপরে এখন শুরু হয়ে গিয়েছে মালা বদল। বর বউ দুজনকেও খুব সুন্দর মানিয়েছে, দুজনেই লম্বা লম্বা।
তারপরে মালা বদল কমপ্লিট হয়ে গেলে তারপরে মনে হচ্ছে এখান থেকে মানে সিধা মণ্ডপেই নিয়ে যাবে, বিয়ের মণ্ডপে। তো চলো মালা বদলের পর্বটা একটু দেখে নিই কেমন হচ্ছে। আর মালা দুটো দেখো কত সুন্দর বানিয়েছে, হলুদ গাঁদা আর লাল গোলাপে। আজ ভিডিও করতে করতে বারবার একটাই কথা মনে পড়ছে, 2014 সালের ঠিক এই দিনটা 9ই মে আমিও সেজেগুজে এক্সাইটেড ছিলাম কতক্ষণে ঝালনাতলায় যাব। তো আজও সেই 9ই মে, কিন্তু সালটা আলাদা, 2024। তো চলো, এই দেখো জোড়া কুলো, তোমাদের বলছিলাম না যে দুটো কুলো, এই যে আমিও কিন্তু এটা প্রথমবার দেখছি। তোমরা কে কে দেখেছো কমেন্ট করে একটু জানিও তো, আমি কিন্তু কোনো দিনই দেখিনি। তো ওদের বিয়েটা হোক, আমরা এবার একটু খাবার জায়গায় যাই, ওখানে ভিড়টাও এতক্ষণে অনেকটাই কমেছে। তো চলো একটু খেয়ে আসি। তো আমরা চলে আসলাম খাবার এইখানে। তো আমি আর আনুষ এখানে বসেছি, আর আনুষের বাবা এখনও বসেনি, কারণ আমাদের এখানে রান্না বাড়া আর দেওয়া থোয়া সব আশেপাশের লোকেরাই করে, গ্রামে আমাদের এরকমই হয়। তো আনুষের বাবাও সবাইকে দিচ্ছে ওদিকে, আর ও পরেই খাবে। তো আমি আর আনুষ আগে খেয়ে নিচ্ছি। জল ঢালেনি তারপরে, হ্যাঁ আমার ফিরে চাষ নাই। বাস বিয়ে বাড়ি খতম হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। ওদের বিয়ের লগ্নটা অনেক রাতে ছিল, অনেক রাত হয়ে গিয়েছে, তোমরা তো দেখলেই, মানে কেবল বর বউকে মণ্ডপে নিয়ে বসালো। তো আমরা আর বেশি রাত করলাম না, বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।